আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। ভাই, ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে, ভাই যে আমরা আন্দোলন করলাম, এখন কি সুফল পাবো কি না, এইটা জানতে চায়। আর অনেকের প্রশ্ন থাকে, ভাই সেই মে মাস থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিএফএস গ্লোবালে মেল করছি, অনেকে 7-8 বারও মেল করছে, তো কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কি পরিস্থিতি, পাবেন কি সামনে, তো সেটা নিয়ে কথা বলবো। আর এক শ্রেণীর মানুষ প্রতিদিন এক প্রশ্ন, ভাই আমার এই লোক বলল যে এই মাসে ওনাকে নুলস্থা উঠছে, তো আমি যার মাধ্যমে আবেদন করছি সে বলতেছে না এই মাস বন্ধ। আসলে রহস্যটা কি, এই মাস কি সত্যি বন্ধ, আগস্ট মাস? তো এগুলা নিয়ে আজকের ভিডিও। প্রথমে কথা বলবো হলো, এই মাস আগস্টের 2 তারিখের পর থেকে কোথাও নুলস্থা উঠে নাই, আমার কাছে কোনো খবর নাই, কোথাও খবর পাই নাই। যারা ব্যবসা করে, যারা এইখান থেকে একজনেই দেখা যায় 20টা আবেদন করছে, তার 2024 সালে 10-12টা বা এমনও আছে 14টা নুলস্থা উঠছে। কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করি যে এই মাসে কি কোনো নুলস্থা উঠছে, তারা বলে কি মাথা ঠিক আছে, কারণ হলো এই মাস হলো বন্ধের মাস, ম্যাক্সিমাম পেপার বন্ধ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে, তারপরে থেকেই আস্তে আস্তে খুলতে থাকবে। মানে সব পেপারই খুলবে, কিন্তু নুলস্থা বের হওয়ার পার্সেন্ট থাকবো খুব অল্প অল্প, বা খুব 2-1টা পেপার থেকে, যদি তাদের কোনো কাজ না থাকে। তো অতএব নুলস্থা বের হওয়ার এই 1 মাসের ভিতরে কোনো সম্ভাবনা নাই। আর ঢাকা বিএফএস গ্লোবালের বিরুদ্ধে আপনারা স্মারকলিপি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টার বরাবর আপনারা পেশ করছেন আর্জি, এইটার ফলাফল খুব ভালো হবে। বাংলাদেশ যারা উপদেষ্টা আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত জানাজানি হয়েছে যে আপনারা দাঁড়াইছেন, এটা খুব ভালো কাজ হয়েছে এবং আমি সমর্থন করি। এবং আপনাদের এই সমস্যাটা সমাধান খুব শীঘ্রই হবে, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা করতেছে মানে রেমিটেন্স আরো বাড়ার জন্য, বৈদেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য, যে যে দেশগুলা শ্রমিক নেয় তাদের আরো বেশি করে বাংলাদেশি শ্রমিক যেন নেয়, সেইটার প্রচেষ্টা, এবং সফল হবে ইনশাল্লাহ। আর যারা মে মাস থেকে প্রায় প্রথম থেকে, মানে যেদিন থেকে ইমেল সিস্টেমটা চালু হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেদিন থেকে এখন পর্যন্ত 1,04,000-এর উপরে, যতটুকু আমি জানতে পারছি ভাই, এইটা একটা বিশ্বস্ত সূত্রে জানছি, কিন্তু আবার অনেকেই এইটা নিয়ে টোল করতে পারেন যে প্রমাণ দেখান, ভাই আমার কাছে প্রমাণ নেই। আমি ঢাকায় যারা এগুলো নিয়ে অ্যাপয়েন্টমেন্টের ব্যবসা করে, যারা বিএফএস গ্লোবালে যায়, সবসময় তারা ঢুকে, এরকম কিছু মানুষের সাথে তো আমার পরিচয় আছেই, তাদের যোগাযোগ করলে বলে যে 1,04,000-এর উপরে এই পর্যন্ত মেল আসছে। তার মধ্যে এক ব্যক্তি 1-এর অধিক, মানে কেউ 8-10 বার করেও করছে। এতে দেখা যায় প্রায় কি বলে 10 থেকে 15,000 মানুষ বা 20,000 মানুষ জাল অরিজিনাল নুলস্থা নিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে, মানে আবেদন করে ফেলাইছে 1 লক্ষর উপরে, মানে এই কয়জন মানুষই। তো 11-12 হাজার মানুষের অ্যাপয়েন্টমেন্টের এই করছে, কাগজ তারা যাচাই বাছাই করছে, কিন্তু 1,14,000 এইটা করতে করতে আরো মিনিমাম 2 মাস সময় লাগবে। এই সেপ্টেম্বর অক্টোবরের ভিতরেই, সর্বোচ্চ অক্টোবরের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্টের যত জটিলতা আছে এগুলা কাইটা যাবে। কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেখা যায় 2014 সালের মে মাসে আপনার নুলস্থা উঠছে বা এপ্রিল মাসে উঠছে, কিন্তু পর্ব যাইয়া নভেম্বর ডিসেম্বর, এমনও হইতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নাই, নুলস্থার ডেট যাওয়ারও কোনো কিছু নাই, বিপদে পড়ারও কিছু নাই। ইনশাল্লাহ আপনারা যারা অরিজিনাল, তারা ভবিষ্যতে সামনে সবাই ভিসা পাবেন, এবং ভিসার জন্য বাংলাদেশ সরকার আপনাদের চেষ্টা করবে যেন ইটালিয়ান এম্বাসি, কারণ ভিসাটা দেয় ইটালিয়ান এম্বাসি সেখানে, কিন্তু তার আগে বিএফএস গ্লোবালটারে সংস্কার করা দরকার। বিএফএস গ্লোবালে সব যারা আছে, যারা বাংলাদেশিদের নিয়ে খেলে, তাদের তদারকি করার জন্য একজন সাবেক সেনা কর্মকর্তা যদি সেখানে ইনকোয়ারি করে, অবশ্যই বাংলাদেশের ভিসার হার থাকবে কয়েক গুণ বেশি। এখন যদি অরিজিনাল নুলস্থায় বাদ করে, তখন অরিজিনাল নুলস্থা বাদ করার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ সরকারের তদারকি এবং চেষ্টায় আপনারা বিপদমুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।